সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত শিশুদের প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠানটিতে। বন্ধুরা, চলছে শীত ঋতু। শীতের হিমেল হাওয়ায় সবাই জড়সড়। তবুও এই শীত ঋতুতে খেজুর রস আর নানা রকম পিঠা পায়েস খাওয়ার মজাই আলাদা। তোমরা কে কি পিঠা খেয়েছো এবং এই ঋতুকে কিভাবে উপভোগ করছো তা আজকে কমেন্টে জানিয়ে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে সম্মানিত অতিথি হিসেবে মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার্স ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা এইচ.এম. রবিউল হাসান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর, আমি ভালো আছি। ছোট্টমণি আদিয়ান সামিন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিডস ক্রিয়েশন টিভির আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। শুকরান, জাযাকুমুল্লাহু খাইর। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এছাড়াও ছোট্ট বন্ধুরা যারা আজকে প্রশ্ন করবে তারা হলো রুবাবা হামিদা খান, তাহমিদ ওয়াফি, আদিবা ইবনাত ও সোফিয়া জান্নাত। ও সঞ্চালনায় আছি আমি আদিয়ান সামিন। ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগতম। প্রিয় দর্শক, চলুন অনুষ্ঠানটি কথা না বাড়িয়ে শুরু করি। আজকের অনুষ্ঠানে প্রথম প্রশ্ন করবে রুবাবা হামিদা খান। আল্লাহ তাআলা কোথায় থাকেন? মাশাআল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোথায় থাকেন, এই ব্যাপারটি আমরা এরকম না বলে এভাবে বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার অবস্থানের ব্যাপারে কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আবার যখন একবার একজন সাহাবীকে জিজ্ঞেস করা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোথায়, তিনি তখন আকাশের দিকে হাত দিয়ে দেখালেন, মানে উপরে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থাকেন এভাবে বললে সুন্দর শোনা যায় না। কারণ রব্বুল আলামিন নির্দিষ্ট কোনো জায়গায় অবস্থান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞান দিয়ে, তার ক্ষমতা দিয়ে, তার যেই দেখার ক্যাপাসিটি আছে এগুলো দিয়ে তিনি মূলত সমগ্র পৃথিবীকে তিনি বেষ্টন করে আছেন। তারপরেও আমরা চাইলে বলতে পারি রব্বুল আলামিন তিনি আরশে তার সিংহাসনকে সমাসীন করেছেন। তবে তিনি তার জ্ঞান দিয়ে, তার ক্ষমতা দিয়ে, তার দৃষ্টিশক্তি দিয়ে তিনি সমগ্র বিশ্বকে পরিবেষ্টন করে আছেন। ধন্যবাদ শাইখকে চমৎকার উত্তর দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এ পর্যায়ে প্রশ্ন করবে সোফিয়া জান্নাত। ছবিটা কোন শতাব্দীতে তুলছেন? অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। আসসালামু আলাইকুম শায়েখ, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ বিখাইর, আমি ভালো আছি। আম্মুজি সোফিয়া জান্নাত, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমাদের আম্মু আব্বু আমাদের সালাতের ব্যাপারে বললে আমাদের অলসতা লাগে। এই অবস্থায় আমাদের করণীয় কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন আম্মুজি। আব্বু-আম্মু যখন আমাদেরকে সালাতের ব্যাপারে বলে, তখন আমাদের অলসতা লাগে, কষ্ট লাগে। ওই কথাটা শুনতে কেমন যেন ভালো লাগে না। যদি আম্মু বলে যে, "চলো বেড়াতে যাবো," আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে পড়ি। যদি বলে আব্বু এসে, "চলো শপিং এ যাবো," আমরা খুব তড়িঘড়ি করে ২ মিনিটের মধ্যে আমরা রেডি হয়ে যাই। যদি বলে নামাজের জন্য রেডি হও, অজু করতে মন চায় না, তারপরে রেডি হতে মন চায় না, হিজাব কোথায় আছে তখন খুঁজে পাওয়া যায় না। এগুলো সব হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। কারণ শয়তান কখনোই চায় না যে আদম সন্তান মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করুক। তো এই যে অলসতা, এটা মূলত শয়তানের পক্ষ থেকেই আসে। আমাদের কি করা উচিত? নাম্বার 1 হচ্ছে শয়তানকে হারিয়ে দেওয়ার জন্য বেশি, বেশি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত। যখনই অলসতা লাগবে দোয়া পড়তে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেমন? এরপরে এই অলসতা কাটানোর জন্য নিয়মিত নামাজের প্র্যাকটিস করতে হবে। তোমাকে মনে রাখতে হবে যে এই যে নামাজ পড়তে মন চাচ্ছে না, এটা শয়তানের পক্ষ থেকে এসছে, সুতরাং এটা করা যাবে না। বরং আমি নামাজ পড়বো। এভাবে করলে ইনশাআল্লাহ আস্তে, আস্তে অলসতা কেটে যাবে। আর তৃতীয়ত হচ্ছে
কখনোই মিথ্যা বলা যাবে না। নামাজ না পড়ে বলা যাবে না আমি পড়েছি, বা তোমার নামাজ যখন পড়তে মন চাচ্ছে না তখন অন্য কোনো অজুহাত দেয়া যে আমি একটু অসুস্থ আছি বা এরকম কিছু, এগুলো বলা যাবে না। এই ধরনের কোনো ছলচাতুরির আশ্রয় নেওয়া যাবে না। তাহলেই দেখবে ইনশাআল্লাহ আস্তে আস্তে করে অলসতা কেটে যাবে। কেমন? জাজাকাল্লাহ খয়ের। শায়েখ চমৎকার উত্তর দিয়েছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এখন প্রশ্ন করবে তাহমিদ ও আপি। আমার গ্রামের বাড়ি যেতে 12 ঘন্টা লাগে। এই 12 ঘন্টার মধ্যে আমি কতক্ষণ কসর নামাজ পড়তে পারবো পৌঁছানোর পর? আচ্ছা, এটি হচ্ছে একটি ফিকহি মাসালা। তোমার গ্রামের বাড়ি পৌঁছাতে 12 ঘন্টা লাগে, তার মানে অনেক দূর। এই দূরত্বে তুমি যখন যাবে, তুমি যদি সেখানে 15 দিনের কম স্টে করো, তাহলে তুমি সলাতুল কসর আদায় করবে। সেক্ষেত্রে তুমি 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত আদায় করবে, ফরজ। কেমন? তবে যদি তোমার স্থায়ী বাড়িতে তুমি যাও, তাহলে এটা কসর করা যাবে না, তাহলে তোমাকে পূর্ণ নামাজ আদায় করতে হবে। আর যদি তুমি কোথাও অস্থায়ী জায়গায় যাও, তখন তুমি চাইলে পরে কসর করতে পারবে। প্রিয় দর্শক, এবারে প্রশ্ন করবে আদিবা ইবনাথ। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, আমরা যে মোবাইলে কার্টুন দেখি, এটা কি গুনাহ? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুজিব, তুমি খুবই চমৎকার একটি প্রশ্ন করেছো। আমরা মোবাইলে যে কার্টুন দেখি এটি গুনাহ কিনা? আমরা যে মোবাইলে কার্টুন দেখি এটি বাচ্চাদের জন্য একটা পর্যায় পর্যন্ত অ্যালাউ আছে। কিন্তু যদি এই কার্টুনের মধ্যে মিউজিক থাকে, এই কার্টুনের মধ্যে অশ্লীল কোনো দৃশ্য থাকে, অবশ্যই সেটি দেখা যাবে না। এখন হয়তো অনেকে বলতে পারে বাচ্চাদের জন্য তো গুনাহ নেই, যতক্ষণ না সে বালেগ হচ্ছে, বালেগা হচ্ছে। কিন্তু গুনাহ যদিও নেই, সে কিন্তু এগুলো দেখতে দেখতে এগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাবে। এজন্য অবশ্যই যে সকল কার্টুনে মিউজিক আছে, যে সকল কার্টুনে অশ্লীল দৃশ্য দেখানো হয়, ফরজ তরকের মতো অথবা ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং টাইপের দৃশ্য ধারণ করা হয়, এ সকল কার্টুন অবশ্যই আমাদের দেখা যাবে না। কারণ এগুলো আমাদের বাচ্চাদেরকে যে সকল ব্যাড কালচার আছে, অপসংস্কৃতি আছে, সেদিকে ধাবিত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। শায়েখ, আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। শিওর, প্রশ্নটি করো। আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমরা সবাই জানি সময় বয়ে যায়। এই বয়ে যাওয়ার সময়কে আমরা কিভাবে যথাযথভাবে কাজে লাগাতে পারি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমরা যদিও খুবই ছোট্ট, কিন্তু তোমাদের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাশাআল্লাহ। বিশেষ করে আদিয়ান স্যামি যিনি জিজ্ঞেস করেছে, সময় বয়ে যায়। আমরা প্রবাদ বাক্যে পড়েছি, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো এই বয়ে যাওয়া সময় তুমি কিভাবে প্রপারলি ইউটিলাইজ করতে পারো? এজন্য আমরা কয়েকটি পরামর্শ দিতে পারি। নাম্বার 1 হচ্ছে সময়ের সদ্ব্যবহার। সেটি কিভাবে? সেটি হচ্ছে এভাবে, সময়ের কাজ সময়ে করতে হবে। যেমনভাবে আমরা জানি যে পরীক্ষার হলে আমাদের ৩ ঘন্টা সময় দেওয়া হয় পরীক্ষা দেওয়ার জন্য। কেউ যদি ওই ৩ ঘন্টা সময় পরীক্ষা না দিয়ে সে বলে যে, "না, আমি ৩ ঘন্টা পরীক্ষা দিব না, আমি পরীক্ষা দিব সন্ধ্যার সময় ৩ ঘন্টা।" তাহলে যেমন করে তার পরীক্ষা নেয়া হবে না। আমাদের জীবনের সময়গুলো যদি আমরা যথাসময়ে কাজে লাগাতে না পারি, পরবর্তীতে কিন্তু এই সুযোগ আর পাওয়া যাবে না। এজন্য সময়ের সদ্ব্যবহারের জন্য আমাদের যে কাজগুলো করা দরকার, নাম্বার 1 হচ্ছে সময়ের অপচয় বন্ধ করতে হবে। সময় অপচয় করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে এমন কোনো কাজ করা যাবে না যেগুলো অনর্থক। শুধুমাত্র গল্পগুজব করে সময় কাটানো, গীবত করে, পরনিন্দা করে, অহেতুক কাজে আড্ডা করে দিয়ে সময় কাটানো, এগুলো আমাদের জীবন থেকে দূর করে ফেলতে হবে। নাম্বার 3 হচ্ছে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। কারণ অসৎ সঙ্গ আমাদের প্রচুর পরিমাণে সময় নষ্ট করে ফেলে। বিভিন্ন ধরনের আড্ডা দেয়া, অনর্থক কাজ করার মাধ্যমে অসৎ সঙ্গরা আমাদের এনগেজ করে ফেলে। এর মাধ্যমে আমরা আমাদের সময়কে অবমূল্যায়ন করি, সময়কে আমরা নষ্ট করে ফেলি। এ ধরনের কাজগুলো করা যাবে না। তাহলেই আশা করি আমরা আমাদের সময় যথাযথ ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। তাছাড়া যখনই আমাদের জীবনে কোনো ইভেন্ট আসবে, যেকোনো ধরনের প্রোগ্রাম আসবে, আমাদের চিন্তা করতে হবে যে এরপরেই হয়তো আমি মারা যেতে পারি। হয়তো এই কাজটি করার ২য় বার কোনো সুযোগ আমি আর পাবো না। যখন এরকমভাবে কাজ করা হবে, তখন অবশ্যই তার জীবনের প্রতিটি মুহূর্ত প্রোডাক্টিভ হয়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। আমিন। শায়েখ, আপনার প্রশ্নের উত্তর আমাদের সবার জীবনে অনেক কাজে লাগবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আবারও চলে যাচ্ছি ছোট্ট বন্ধুদের কাছে, যারা প্রশ্ন করবে তাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর শোনার জন্য। এখন প্রশ্ন করবে রুবাবা হামিদা খান।
ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য। ফেরেশতারা কি আমাদের মতন খান? তাদের কি ডানা আছে? মাশাআল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন আম্মুজি লুবাবা। না, ফেরেশতারা আমাদের মতো খান না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন কোনো ধরনের চাহিদা ছাড়া। তাদের খেতেও হয় না, পান করতেও হয় না, ঘুমাতেও হয় না। তারা হচ্ছে অনেকটা, তুমি মনে করতে পারো, রোবটের মতো। যে তাদের আল্লাহ রাব্বুল আলামিন যেই কমান্ড দিয়ে যে আদেশ দিয়ে সৃষ্টি করেছেন, তারা ওই কাজ করে যাচ্ছে দিনের পর দিন রাত। তাদের কোন ধরনের খাবার অথবা পানি পান করার অথবা খেলাধুলা করার বা ঘুমানোর বা বিশ্রাম কোন কিছুর প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই সিস্টেমেই তৈরি করেছেন। কেমন? আর ফেরেশতাদের পাখা নেই। এটি হচ্ছে মানুষের কল্পনার একটি চিত্র, যে ফেরেশতাদেরকে আমরা পাখা দিয়ে দেখাই। হ্যাঁ, অবশ্যই ফেরেশতাদের পাখা আছে। হাদিসের মধ্যে এসছে জিবরিলের পাখা রয়েছে। সেই পাখায় ভর করে সে আসমান থেকে জমিনে উড়ে চলাফেরা করে। কিন্তু তাই বলে ওই পাখা, আমরা যে পাখা বিভিন্ন সময় সিনেমাতে বা নাটকে দেখানো হয়, ওই পাখার মতো নয়। কেমন? এগুলো হচ্ছে কাল্পনিক মানুষের আঁকা বা মানুষের কল্পনার জগৎ থেকে নেওয়া চিত্র। কিন্তু ফেরেশতাদের পাখা যে আসলে কিরকম, সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। জাযাকাল্লাহ খায়ের। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন প্রশ্ন করবে তাহমিদ ও আফি। আমি যদি আজান শুনে বিলম্ব করি তাহলে কি আমার গুনাহ হবে? মানে আযান শুনে নামাজ না পড়ে যদি বিলম্ব করো, বিষয়টা কি এরকম? যদি আজানটার উত্তর না দিয়ে শুধু আমি নিজের কাজ করেই যাচ্ছি তাহলে কি আমার আচ্ছা, গুনাহ আচ্ছা, হবে? বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, তুমি যদি আযান যখন শুনবে, আযানের উত্তর দেয়া হচ্ছে গিয়ে সুন্নাহ। কেমন? কোন মাযহাবে বলা হয়েছে এটি ওয়াজিব। তো এজন্য আযান শুনলে পরে আযানের উত্তর দিতে হয়। যদি না দিয়ে আমরা গেমস খেলি বা অন্যান্য ধরনের কাজকর্মে ব্যস্ত থাকি, অবশ্যই এটি আমাদের জীবনের একটি খারাপ অভ্যাস এবং কিছু কিছু ক্ষেত্রে এটা গুনাহেরও কারণ। আল্লাহ নবী সাল্লাম যখনই আযান শুনতেন, তিনি সুন্দর করে আযানের উত্তর দিতেন। সাহাবীদেরকেও তিনি উত্তর দেওয়ার জন্য বলতেন। তিনি বলতেন, "তাকুলু মিসলা মা ইয়াকুলু আল মুয়াজ্জিন।" মুয়াজ্জিন যেটা বলে তোমরাও তার সাথে, সাথে সেটা বলো। মুয়াজ্জিন আল্লাহর সাক্ষ্য দিচ্ছে, তোমরা আল্লাহর সাক্ষ্য দাও। মুয়াজ্জিন আমি নবী মুহাম্মদের রিসালাতের সাক্ষ্য দিচ্ছি, তোমরাও সাক্ষ্য দাও। এগুলো তিনি বলতেন। এটা তার অর্ডার। তো সুতরাং আমরা যদি আযানের সময় আযানের উত্তর না দিয়ে অহেতুক কথা বলি, গীবত করি, গান শুনি, গেমস খেলি, তাহলে এগুলো অবশ্যই আমাদের জন্য গুনাহের কারণ। আল্লাহ তাআলা আমাদের মাফ করুন। আমিন। শায়েখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার উত্তর দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এ পর্যায়ে প্রশ্ন করবেন আদিবা ইবনাত। আসসালামু আলাইকুম। আমি প্রশ্ন করব, আমাদের কি প্রতিদিন নামাজ পড়া লাগবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ আম্মুজি, অবশ্যই আমাদের প্রতিদিন নামাজ আদায় করতে হবে। যখন তোমার বয়স ৮ বছর ৯ বছর হয়ে যাবে, এরপরে অবশ্যই তোমাকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। এটি ফরজ। না করলে আল্লাহ তাআলা তোমার উপরে রাগ করবেন এবং তোমার জন্য তিনি দুনিয়া এবং আখিরাতে শাস্তির ব্যবস্থা করবেন। এজন্য অবশ্যই আমাদের সবাইকে ৫ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতেই হবে। আল্লাহ বলছেন, "আকিমুস সালাহ।" তোমরা নামাজ কায়েম করো। নামাজ আমাদেরকে কায়েম করতেই হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের প্রোগ্রাম এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ অতিথিকে চমৎকার উত্তর দেওয়ার জন্য, ধন্যবাদ ছোট্ট বন্ধুদেরকে সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য, ধন্যবাদ দর্শক বৃন্দদেরকে তারা তাদের আমাদের সাথে থাকার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। কিডস ক্রিয়েশনের সাথেই থাকুন। আসছে বৃহস্পতিবার, আবার দেখা হবে আরো নতুন অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদেরকে অনেক, অনেক শুকরিয়া। জাযাকুমুল্লাহু খাইরান। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার গোপন পিন নাম্বার দিয়া। ফর মোর আপডেট